আমাদের উপরে এসে চোখ রাঙিয়ে কথা বলার তোর সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদেরকে এখন সূরাতুল বাকারার শুরু থেকে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম যে 6টি আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, এই মেসেজ আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে, জিন এবং ইনসানদেরকে উদ্দেশ্য করে বলেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফ লাম মিম, এই যে হরফ আলিফ লাম মিম, তিনটা হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম হা ইয়া আইন সিন কফ, বিভিন্ন শব্দগুলো আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে ব্যবহার করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিছু হরফ, এগুলো কোনো শব্দ নয়, এটা কিছু হরফ আল্লাহ তাআলা একত্রিত করেছেন। তো এই হরফগুলির অর্থ আল্লাহ তাআলা একমাত্র আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সূরার শুরুতে প্রায় জায়গায় যেখানে যেখানে এই শব্দগুলি ব্যবহার করেছেন, এই শব্দের অর্থগুলি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। দুনিয়ার কোন মানুষদেরকে আল্লাহ তাআলা এটা অবগত করেন নাই। এর মধ্যে হয়তো আল্লাহ পাকের কোন রহস্য আছে। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম এই শব্দগুলির ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন শব্দ চয়ন করে সম্মান প্রদর্শন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার গুলি অনেক অর্থ রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, বরং সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআন হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা মুত্তাকিন তাদের জন্যই রয়েছে হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কাদের জন্য হেদায়েত বলেন? মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকিন তাদের জন্যই রয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন হেদায়েত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিন কাদেরকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে 5টি মুত্তাকিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুত্তাকিন কারা, মুত্তাকিন কারা সাব্যস্ত হবেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিন হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুত্তাকিনদের কিছু বৈশিষ্ট্য, মুত্তাকিনদের কিছু গুণাগুণ বর্ণনা করতেছেন। এই কোরআন তাদের জন্য হেদায়েত, যারা মুত্তাকিন। আর মুত্তাকিন কারা, তাদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, তারাই হলো মুত্তাকিন। 2 নম্বর আল্লাহ পাক আরো বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। 2 নম্বর মুমিনের গুণাগুণ বৈশিষ্ট্য হলো যারা নামাজকে প্রতিষ্ঠিত করে, কায়েম করে।
তাহলে মুত্তাকিনদের 5 নম্বরের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তৃতীয় নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, এই ধন দৌলত তারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণাগুণ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। চতুর্থ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণাগুণ বলেন মুমিন মুত্তাকিন হলো তারা যারা আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরো যত গ্রন্থ কিতাব নাযিল করেছেন এই সবগুলোর উপরে ঈমান আনয়ন করবে, তারাই হবে মুত্তাকিন। পঞ্চম নম্বর আল্লাহ পাক বলেন মুত্তাকিনের পঞ্চম নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পঞ্চম নম্বর গুণ হলো তারা কিয়ামতের দিবসের উপরে পূর্ণ বিশ্বাস রাখে। তাহলে কয়টি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন? এক নম্বরে আল্লাহ পাক বলেন মুমিন হলো মুত্তাকিন হলো তারা যারা গায়েবের প্রতি ঈমান রাখে। মুত্তাকিন হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিষ্ঠিত নামাজকে প্রতিষ্ঠিত করে। আর চতুর্থ নম্বরে তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিতে যে বলেন তারা যারা আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর চতুর্থ নম্বর তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং পূর্বে যত গ্রন্থ কিতাব নাযিল করেছেন পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারাই হবে মুত্তাকিন। পঞ্চম নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর পঞ্চম নম্বর মুত্তাকিনের গুণ হলো কিয়ামতের দিবসের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, পাঁচটি জিনিসের সমন্বয় যদি আপনি আমি আপনার আমার জীবনটাকে গড়তে পারি তাহলে আপনি আমি হব উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে আমরা হব হেদায়েত প্রাপ্ত সফল কাম বান্দা। কথা বলুন ঠিক কিনা? তাহলে কয়টি জিনিসের সমন্বয়ে আমাদের জীবনটাকে গড়তে হবে বলেন? পাঁচটি জিনিসের সমন্বয়। এক নম্বরে হলো কি বলেন? কথা বলেন কি এক নম্বরে? কথা বলে না। ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এরপরে কি করতে হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে যে ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর চতুর্থ নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত আম্বিয়া রাসূল কিতাব নাযিল করেছেন সবগুলোর উপরে কি করতে হবে বলেন? বিশ্বাস রাখতে হবে। আর কিয়ামতের উপরে আপনাকে আমাকে কি করতে হবে বলেন? দৃঢ় ইয়াকিন রাখতে হবে। এই পাঁচটি জিনিস যদি আপনি আমি ধারণ করতে পারি আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সকল বান্দাই হলো কি হেদায়েত প্রাপ্ত, তাদের রবের পক্ষ থেকে সফল কাম বান্দা। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি আমি সব